ছেলে সেই চাদরটা দুই টুকরা করে, এক টুকরা নিচের অংশ আর এক টুকরা উপরের অংশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনায়। তুমি যেখানেই থাকবে সেখানেই তুমি শাহাদাত লাভ করবে। হায়, যদি আমি এই কবরের বাসিন্দা হতাম। জুলবিজাদাইন বলে একটা যুবক ছেলে, ধনী দুলাল, মুসলমান হয়েছে। মক্কা থেকে তার চাচারা তাকে বিতাড়িত করল, কিছুই দেয়নি, বিশাল সম্পত্তির অধিকারী হওয়া সত্ত্বেও। এমনকি পরার কাপড়টা পর্যন্ত চাচারা খুলে নিল। উলঙ্গ অবস্থায় মায়ের সামনে গিয়ে হাজির। গর্ভধারিণী মায়ের দৃশ্য দেখে একটা চাদর ছিল ঘরেতে, ছুরি মারল ছেলের উপরে। ছেলে সেই চাদরটা দুই টুকরা করে, এক টুকরা নিচের অংশ আর এক টুকরা উপরের অংশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন মদিনায়। এখনকার হিসাবে 470 কিলোমিটার দূর। কল্পনা করা যায় নাকি? ওই অবস্থার মধ্যে যদি ঢুকেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে বললেন, তোমার নাম কি? বললেন, আব্দুল উজ্জা। না, এখন থেকে তোমার নাম হবে আব্দুল্লাহ। লকব হয়ে গেল জুলবিজাদাইন, অর্থাৎ দুই টুকরা বলা। বললেন, তুমি থাকো মদিনায়, আমরা যাচ্ছি তবুকের যুদ্ধে। ছেলে বলল, আমি এসেছি জিহাদ করে শহীদ হওয়ার জন্য, দুনিয়ায় বেঁচে থাকার জন্য নয়, আমাকে যাওয়ার অনুমতি দিন। আল্লাহ রসুল বললেন, তুমি এই কষ্ট করে যেও না, আসছে এত পর, মক্কা থেকে মদিনা পর্যন্ত আর যেও না, তুমি থাকো। তুমি যেখানেই থাকবে সেখানেই তুমি শাহাদাত লাভ করবে ইনশাআল্লাহ। এই দোয়া পরেও সে শুনল না, সে যাবেই। ওই অবস্থায় চলে গেল তবুকে। পৌঁছানোর পরে প্রচণ্ড জ্বর এসে গেল। সেই জ্বরেই তার মৃত্যু হয়ে গেল। সন্ধ্যার পরে আবছা আলোয় তার জানাজা হবে। ইসলামের মুয়াজ্জিন বেলাল হাবশি নিজে চেরাগ নিয়ে আলো ধরেছে। আবু বকর ও ওমর তার লাশ কাঁধে করে কবরের কাছে এনেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কবরে নেমে লাশ বুকের মধ্যে নিয়ে নামিয়ে দিয়েছেন। যখন তিনি কবরে শোয়াচ্ছেন, তখন তিনি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আমসাইতু রাদিয়ান আনহু ফারজিয়া আনহু। হে আল্লাহ, আমি এই ছেলেটির উপরে আজকে সন্ধ্যা পর্যন্ত সন্তুষ্ট ছিলাম, তুমিও তার প্রতি সন্তুষ্ট হও। এই দৃশ্য দেখে আবু বকর বলে উঠলেন, ইয়া লাইতানি কুনতু সাহিবা হাযাল উফরা। হায়, যদি আমি এই কবরের বাসিন্দা হতাম আর আমার জন্য আল্লাহ রসুল এই দোয়া করতেন, কতই না ভালো হতো। অন্যান্য বর্ণনায় এখানে ইবনে মাসউদের নাম এসেছে। কি সৌভাগ্যবান! রসুল তাকে বুকের উপরে নিয়ে কবরে নামাচ্ছেন, আবু বকর ওমর তার লাশ বহন করছেন, বেলাল সেখানে আলোকিত হচ্ছেন চেরাগ দিয়ে। কি কল্পনা করা যায়? বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষগুলো এই তরুণের লাশ দাফন করছেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ।